হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি কোপ্তা বানিয়েছি, কাঁচকলার কোপ্তা। তো তোমরা কোপ্তা নিরামিষও করতে পারো, আমিষও করতে পারো। আমি আজকে আমিষ করেছি। আমিষ করেছি মানে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েছি, ওই জন্য এটাকে আমি আমিষ বলছি। আর এর মধ্যে আমি আলু দিয়েছি, তোমরা না ইচ্ছা হলেও দিতে পারো, না হলে নাও দিতে পারো। আমাকে আলু দিতে হয়, কারণ আমার ছেলেরা আলু না হলে ওরা কিছুই বোঝে না, ওই জন্য আমাকে আলু দিতে হয়, ওই জন্য আমি আলু দিয়েছি ওই দুই ভাইয়ের জন্য। তো এই হয়েছে ব্যাপারটা। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কীরকমভাবে রান্না করেছি। তো আমি রান্না করেছি হচ্ছে কাঁচকলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে যখন 4টে সিটি দিয়েছি, 4টে সিটি দেওয়ার পর তারপর যখন স্টিমটা বেরিয়ে গেছে, তখন আমি এটা ঢাকাটা খুলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে পেঁয়াজ কুচি, আদা রসুন আর হচ্ছে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি আর একটা আলু, নুন, একটু সামান্য জিরে পাউডার, ধনিয়া পাউডার, একটু গরম মশলা দিয়ে আমি এটাকে চটকে নিয়েছি। নিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি দুটো আলু, গোটাই আলু আমি দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। ওটা আমি ছাল ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি ওটাকে 4 টুকরো করে কেটে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি কড়ার মধ্যে যখন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে যখন আমার সব ভাজা হয়ে গেছে, আমি কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, ওটা গরম মশলা, তেজপাতা আর একটা পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে, এর মধ্যে আমি আদা রসুন যে আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, ওখান থেকেই তো আমি একটুখানি পেস্ট নিয়েছিলাম, তো কোপ্তার বড়ার মধ্যে দেবো বলে, তো ওইটার মধ্যে দিয়েছি। দিয়ে আমি ওই পেস্টটার মধ্যে আমি একটু জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ, নুন, হ্যাঁ, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটা বাটার বানিয়ে নিয়েছি। নিয়ে দেখি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি মশলার বাটারটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সিম করে কষে নিয়েছি। কষতে কষতে যখন তেল ছেড়ে দিয়েছে, আমি আবার 1 মুঠো জল ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি গ্যাসটা সিমেই ছিল, কিন্তু আমার গ্যাসটা কিন্তু বাড়ানো ছিল না বন্ধুরা, আমি গ্যাসটা সিম করে রেখেছিলাম। দিয়ে ওটাকে আস্তে 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 যখন ওটাকে জলটা শুকিয়ে গেল, উপর থেকে দেখবে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি কি করেছি, আলুটা দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু বেশিরভাগ সিদ্ধ ছিল আর একটু শক্ত শক্ত ছিল। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি। দিয়ে যখন ঝোলটা ফুটে গেছে, তখন গ্যাসটা সিম করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তখন দেখছি যে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তখন যে কোপ্তার বড়াগুলো করে রেখেছিলাম, সব বড়াগুলো সব সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার 1 কড়াই ঝোল ছিল, দেখছো টেনে কোথায় চলে এসেছে। কেননা একটু বেশি করে ঝোল রাখতে হয় এটার মধ্যে, কেননা সব বড়াগুলো টেনে নেয় ঝোলটা, ওই জন্য 1 কড়াই ঝোল ছিল, তার মধ্যে এই যে এসে বাকি আছে। তো টাটা বাই বাই, তোমরা এরকমভাবে রান্না করবে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, নামাবার সময় একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবে, তো দেখবে খেতে খুব ভালো হয়। তো টাটা বাই বাই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব ভালো ভালো রান্না করো আর খুব খাও। শুভরাত্রি।